সব আয়োজন হয়ে গেছে। ও ও হ্যাঁ, ওই বঙ্কাটা কি বলেছো? হ্যাঁ, ওকে বায়না দেওয়া হয়ে গেছে। তাহলে তো সবই বলা হয়ে গেছে। সুদীপ, এবারে কিন্তু বলে তোমাকে থাকতে হবে। এই বছর তো পুজোতে আমি আছি। ঠিক আছে, চলো তাহলে বাড়ি যাওয়া যাক। চলো তাহলে। বলছে কি আমার বাবা এবার অসুস্থ, তাই দুর্গা পুজোতে ঢাক বাজাতে পারবে না। এবার আমি আসছি, কাজ আছে। আরে বল্টু, দাঁড়া যা। বল্টু চলে গেল, এবার কি করি? বিজয় দাকে একটু ফোন করি। হ্যালো, হ্যাঁ বিজয় দা। হ্যাঁ, কোথায় আছো? এখন একটু আমার বাড়ির দিকে আসো তো। হ্যাঁ, এখনই তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, রাখলাম, আসো। রাহুল, রাহুল, ও বিজয় দা, বলো কি সাথে রাখলি? তুমি বসো তো, তারপরে বলছি। বলো, বল তাহলে। ওই বঙ্কাটা কি ছেলেটা বলছিল যে বঙ্কাটা কি এবার পুজোতে আমাদের মন্দিরে ঢাক বাজাতে পারবে না। তাহলে কি করি বলো তো? ওই সুনীল ঢালিকে বললে কেমন হয়? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে কবে বলবা? আজ বিকালে। আজ বিকালে তো আমার যাওয়া হবে না, তাহলে তুমি বলি দাও। ঠিক আছে, চলো বাড়ি যাই। চলো। আজ কোনো ঢাকের বায়না পেলি বাবা? না মা, আজ কোনো ঢাকের বায়না পাইনি। মাগো, দুটো ভাত হবে, খুব ক্ষুধা লাগিছে। বাবা, ঘরে যে দুমুঠো চাল নেই, আমি তোকে ভাত কি করে দেব? নেই? তাহলে আমাকে এক বাটি জল দাও, খুব দিচ্ছি না বাবা। হয়ে গেছে। আগের বার তো একটি মাত্র ঢাকের বায়না পেয়েছিলাম, এবছর কি সেটাও পাবো না? আমরা কি না খেয়ে মরবো? এ ঠাকুর, রক্ষা করো। এই অসময় বিকেলে আবার কে এলো? দেখি তো গিয়ে বাইরে। বাড়িতে আছো? কে? বিজয় দা, বলো। দা, তোমাকে আমাদের পুজোতে ঢাক বাজাতে মানে পাড়াতে, আর সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে গেলাম। আচ্ছা আচ্ছা, দেখে শুনে যাবা। এখন মনে হয় আমার কথা শুনেছে, সেজন্য আমি বিজয়াদের পাড়ায় ঢাক বাজাতে যাব। জয় মা দুর্গা।